পরিবারের থেকে এত দূরে আছি। চোখের আড়ালে হঠাৎ করে সে পুকুরে পড়ে যায়, না দেখতো কেউ তাহলে হয়তো সে মারা যেত। যেহেতু পানি আমাকে বাঁচাইছে, সেজন্য আমি পানির জন্যই কিছু একটা করব। দেশের প্রত্যেকটা ছেলেমেয়ের সবার আগে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সাঁতার শেখা। সেজন্য আমি এখানে অন্যান্য গেম থাকা অবস্থাতেও আমি সুইমিংয়ে আসছি। সিনিয়র সাব গেমসের গোল্ড আনা রেকর্ড করা আমার স্বপ্ন। 18 বছরের আগেই যেন আমি শিশু অবস্থাতেই যেন আমি অলিম্পিকটা খেলতে পারি, এটা আমার স্বপ্ন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের গার্ডেনে ইসাক আলীর অপেক্ষা তার মেয়ে জেরিনের জন্য। প্রতি মাসের প্রথম শুক্রবার প্যারেন্টস ডেতে অভিভাবকদের সঙ্গে দেখা করার সুযোগ পান বিকেএসপির শিক্ষার্থীরা। তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। ক্লাস 6-এ পড়ুয়া জেরিন ক্রিকেট ফুটবল নয়, সাঁতারু হওয়ার মিশনে শিশুকালেই বেছে নিয়েছেন পরিশ্রম আর শৃঙ্খলার পথ। বিকেএসপিতে আরও 21টি খেলা থাকতে কেন সাঁতার? এর পেছনে আছে বিস্ময়কর এক গল্প। আমি ছোটবেলা থেকেই পানিকে খুব পছন্দ করতাম। আমার যখন 4 বছর তখনই আমি সাঁতার শিখছি। আমি ছোটবেলা অনেকবারই পানিতেও পড়ছি, অনেকবারই ডুবে যাওয়ার চান্স ছিল, কিন্তু ভাগ্যবশত আমি বেঁচে গেছি। যার কারণে কিনা আমার মনে একটা জোর ছিল যে না, যেহেতু পানি আমাকে বাঁচাইছে, সেজন্য আমি পানির জন্যই কিছু একটা করব। তখন আমার মাথায় আসলো যে না, আমি একটা সুইমার হব, দেশের গর্ব একটা হব। সেজন্য আমি এখানে অন্যান্য গেম থাকা অবস্থাতেও আমি সুইমিংয়ে আসছি। ইসাক মোহাম্মদ আলী পেশায় একজন শিক্ষক, বাড়ি কুমিল্লায়। পথের দূরত্ব, ঝক্কি ঝামেলার কারণে স্ত্রী বাকি সন্তানদের নিয়ে আসেননি, এসেছেন একাই। শিশু বয়সেই সন্তানদের পানি থেকে জীবন রক্ষার কৌশল সাঁতার শিখিয়েছেন নিজেই। বাড়ির পাশেই পুকুর, সেখানে সে চোখের আড়ালে হঠাৎ করে সে পুকুরে পড়ে যায়। ভাগ্যবশত পুকুরের ওই পার থেকে একজন লোক দেখে তাকে উঠে নিয়ে আসে। যদি না দেখতো কেউ তাহলে হয়তো সে মারা যেত। তো তখন থেকে আমার মনে একটা ইয়ে জাগছে যে আসলে এইটা যেহেতু বাড়ির পাশে পুকুর, আমার সন্তানদের সবাইকে আমার সাঁতার শেখানো দরকার। তো সে 4 বছর বয়সে সাঁতার শিখে গেছে, আমি তাকে শিখিয়েছি। আর আমার যে ছোট ছোট আরও 2জন ছেলে মেয়ে আছে, ওদেরকে আমি আরও কম বয়সে, আমি একজনকে 2.5 বছর, আরেকজনকে 3 বছর বয়সে আমি সাঁতার শিখিয়ে দিয়েছি। দেশের প্রত্যেকটা ছেলেমেয়ের সবার আগে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সাঁতার শেখা। পড়াশোনা প্রশিক্ষণের পর যখন নিস্তব্ধতা নেমে আসে, একাকিত্ব ভর করে মনে, তখন জেরিন সময় কাটান বই পড়ে। বড় স্বপ্ন আছে বলেই পরিবার ছেড়ে 11 বছর বয়সে বিকেএসপিকে বানিয়েছেন আপন ঘর। বিকেএসপি থাকা অবস্থায় যখন একা একা থাকি, তখন যাতে মন খারাপ না থাকে, তখন আমি নিজে বসে বসে গল্পের বই পড়ি, নিজেকে বুঝাই যে না, তোকে চেষ্টা করতেই হবে, তোকে পারতেই হবে। সিনিয়র সাব গেমসের গোল্ড আনা রেকর্ড করা আমার স্বপ্ন। 18 বছরের আগেই যেন আমি শিশু অবস্থাতেই যেন আমি অলিম্পিকটা খেলতে পারি, এটা আমার স্বপ্ন। এই ত্যাগের বিনিময়েই হয়তো বাংলাদেশ অলিম্পিকেও একদিন সোনা জিতবে জেরিন।